ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় প্রায় 2 কোটি মানুষের উপস্থিতি থাকবে বলে ধারণা করা হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন প্রস্তুতি সম্পূর্ণ করছে দেশটির কর্তৃপক্ষ। আগামী 4 জুলাই থেকে ইরানের রাজধানী তেহরান এবং পবিত্র তীর্থনগরী কোমে এই শোকানুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এর আগে খামেনির দাফন নিয়ে প্রস্তুতি নেওয়া হলেও যুদ্ধ পরিস্থিতিতে তা আয়োজন করা সম্ভব হয়নি। তবে প্রায় 4 মাস পর এবার প্রিয় নেতাকে বিদায় জানানোর জন্য আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করল ইরান কর্তৃপক্ষ। এরই মধ্যে খামেনির ছেলে মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়ার পর তিনিও বাবা আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য অনুষ্ঠান নিয়ে কিছুই জানাননি। ইরানের গণমাধ্যমের বরাতে জানা যায়, আগামী 9 জুলাই উত্তর পূর্বাঞ্চলের শহর এবং খামেনির জন্মস্থান মাশহাদে তার দাফন সম্পন্ন হবে। অত্যন্ত মর্যাদা সম্পন্ন এই জানাজা অনুষ্ঠানে প্রায় 2 কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিপুল এই জনসমাগম ও পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দেশটির পুলিশ প্রশাসন এবং ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস এর সঙ্গে যৌথভাবে কাজ করছে ইরান সরকার। জানা গেছে, ইরানের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র ইরাকের শিয়া অধ্যুষিত পবিত্র কারবালা শহরের একটি মাজার বা উপাসনালয়েও খামেনির স্মরণে একটি বিশেষ শোকসভার পরিকল্পনা করা হচ্ছে। যদিও ইরাকের এই অনুষ্ঠানের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। নাফিসা নুয়াল, টাইমস টুডে।